এটা সুপার ক্লে দিয়ে বানানো। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কি অবস্থা তোমাদের সবার, কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো আমি কথা ইসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আর এটার আইডিয়াটা আমাকে আমার একজন ফলোয়ার্সই দিয়েছিল, বলেছিল যে আপু ক্লে দিয়ে গহনা বানিয়ে দেখান। তো আমি অনেকক্ষণ ভাবলাম যে আসলে কি ক্লে দিয়ে গহনা বানানো যাবে, আর গেলেও কি এটা পরা যাবে। এখন পরা যাক না যাক, যেহেতু আমার ফলোয়ার্স আমাকে বানাতে বলেছে, আমি কি না বানিয়ে পারি বলো। তো এই জন্য আমি বানাতে বসে পড়লাম। আর একটু পার্পল কালার দিচ্ছি, তো পার্পল কালারটা আমার বরাবরই খুব ভালো লাগে। তো ভাবলাম যে এটা দিয়ে গহনা বানানো যাক, অ্যাটলিস্ট পড়তে না পারি, দেখতে তো ভালো লাগবে। তো সেই হিসাবে তো এই যে দেখো, আমি জিলাপির মতো ঠিক গোল গোল এরকম পেজ দিয়ে নিলাম আর কি, রাউন্ড শেপ করে নিলাম ওই বোতলটার সাহায্যে। তো এটার উপর দিয়ে আরেকটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন এটাকে দেখতে ঠিক জিলাপির পেজের মতো লাগতেছে। কিছু কিছু মানুষ আছে এরকম জিলাপির পেজ মার্কা, তো তাদেরকে অ্যাভয়েড করে চলবা, ওকে। তো এই দেখো এখন কি করতে হবে, এখন একটু ডিপ পিঙ্ক কালার যেটা আর কি বলে সেটা নিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি একটু পাতা বানাবো, মানে পাপড়ি বানাবো আর কি। তো এই পাপড়িটাকে বানানোর জন্য আমি জাস্ট এখানে টুলস ইউজ করতেছি আর ক্লে ইউজ করতেছি। তো আমি এখানেও আজকে টিউলিপই বানাবো। জানি না আমাকে কি জাদু করেছে টিউলিপ, যদিও আমি সরাসরি কখনো জীবন্ত টিউলিপ আমার হাতে দেখিনি, তারপরও কিন্তু কেন না জানি আমার এই টিউলিপ ফুলটা বানাতে অনেক বেশি ভালো লাগে। তো মাঝখানের এই কলিটা দেওয়ার পরে দুই সাইডে দুইটা পাপড়ি দিয়ে দিব। হয়তো এটা বানানো অনেক বেশি সহজ, এর জন্য আমার কাছে ভালো লাগে। তো আমি ভাবলাম যে টিউলিপের একটা গলার হার বা নেকলেস, তো যেটাই হোক না কেন জুয়েলারি আইটেম বানাবো। তো এই দেখো এখানে ফুলটা বানিয়ে ফেললাম, আর মাঝখানে একটু আবার দাগ কেটে দিচ্ছিলাম যেন আর একটু ন্যাচারাল লাগে আর কি, এই জন্য। তো এই দেখো এখন আমি এই জিলাপির পেজের মতো যে জিনিসটা, এটাকে হাতে নিয়ে নিলাম। এটার উপরে আমি এই ফুলগুলোকে বসিয়ে দিব। তো আমি অফ ক্যামেরাতে আরো কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি, একটা একটা করে এখানে লাগিয়ে দিব। তোমরা চাইলে আগে ফুল বানিয়ে তারপরও লাগাতে পারো, অথবা এখানেও ফুলের পাপড়িগুলোকে বসাতে পারো, যে কোনো একভাবে বসালেই হবে। আর এখানে আমি কোনো রকমের গ্লু ইউজ করছি না, কারণ এই ক্লেগুলো এমনিতেই স্টিকি আছে, বসিয়ে দিলেই বসে যাবে। ঠিক সেসব ভাইয়াদের মতো যারা আপুদের কথা উঠবস করে, ঠিক আমার এই ক্লেগুলোও আমি যেভাবে বলি সেভাবে বসে থাকে। আমি যদি বলি এভাবে থাকো, ওভাবেই থাকে। খুব দারুণ না বলো? তো আমি জাস্ট মজা করছিলাম, কেউ আবার সিরিয়াস হয়ে যায় না, ওকে। তো এ দেখেন এখানে সবগুলো পাপড়ি একে একে বসানোর পর আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে ডিপ পার্পেলের মধ্যে ডিপ পিঙ্ক কালার, এটার কম্বিনেশনে সবগুলো কাজ করে নিচ্ছি। দেন আমি এখানে গ্রিন কালারের পাতা দিয়ে দিব। তো এটার জন্য আমি এই কালারটা মিক্সড করে বানিয়ে নিয়েছিলাম। তো এটার ভিডিও ক্লিপটা অ্যাকচুয়ালি আমার নেওয়া হয়নি। তো এখানে জাস্ট আমি দুইটা গ্রিন কালারকে একসাথে মিক্সড করে এই কালারটা দিয়েছি, একটু অন্যরকম একটা গ্রিন হয়ে গিয়েছে। তো এই যে এই গ্রিন কালারটা দিয়ে আমি পাতাগুলো অ্যাড করব। পাতাগুলো ঠিক আমি ঠিক পাপড়িগুলোর মতোই বানাচ্ছি, যেহেতু একটা গহনার মতো করে বানাচ্ছি আর কি। সবগুলো একটু সুন্দর সুন্দর করে বানানোর চেষ্টা করতেছি আর কি। জানি না কতটুকু সুন্দর হবে, যেহেতু একটা আপু কমেন্ট করে আমাকে বলেই দিয়েছে এটা বানানোর জন্য। তো আমি অ্যাকচুয়ালি তার কথাটা রাখার জন্য এটা বানাচ্ছি আর কি। তো যদিও এটা পড়া যাবে না হয়তোবা। তো এই দেখো, তো এই যে সুন্দরভাবেই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। আর তোমরা যদি চাও এটাকে আমি পরে দেখাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। যদিও জানি আমাকে অদ্ভুত লাগবে, একদমই কি বলবো, অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় তেমন একটা কার্টুন দেখতাম না, কোনো কার্টুনের এরকম সাতচুন্নি টাইপের নামও জানি না যে তাদের নাম বলবো আর কি, হয়তো বা কোনো সাতচুন্নির মতোই লাগবে আমাকে। তো এই দেখো এরপরে আমি এখানে কয়েকটা সুতা নিয়ে নিলাম। তো এখানে হোয়াইট কালার সুতাটা দিলাম, আমি ভাবলাম যে এখানে হোয়াইট কালারটা দিলে একটু ভালো লাগবে আর কি। তো হোয়াইট কালারটা দিয়েছি, এর উপরে আমি গ্লু দিয়ে দিব। তো গ্লু দিয়ে তারপরে বসাবো। যদি এখানে গ্লু ইউজ না করি তাহলে এটা কিন্তু সুন্দরভাবে বসে থাকবে না। তো যত যাই বলি না কেন, এটা কিন্তু ফাইনাল লুকটা আসলে ভালোই হয়েছে, অতটাও খারাপ হয়নি যতটা আমি ভেবেছিলাম যে খারাপ হবে, একদমই বাজে হবে, মানে ভালো হবে না, এরকমটা না। তো এই যে দেখো এটা পিছন সাইড, তো এটাকে ভালোভাবে একটু প্রেস করে দিচ্ছি, হালকা হাতে প্রেস করতে হবে, নয়তো কিন্তু ফুলগুলো একদম চাপটা হয়ে যাবে। এই দেখো কি দুষ্টামি করে, গ্লুটাও চলে যেতে চায় আমার হাত থেকে। যাই হোক এই দেখো, তো পরবর্তীতে আমি গ্লু লাগিয়ে দিলাম। গ্লু লাগানোর পরে এই পিছনটা একটু ফিক্সড করে দিয়েছি আমি পেপার দিয়ে। এই দেখো এটার ফাইনাল লুক। এরপরে আমি ছোট ছোট দুটো টপও বানিয়ে নিয়েছি কানের জন্য। তো কিভাবে বানিয়েছি, একটা তো বানিয়ে রেখেছিলামই, আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাঝখানের এই পাতাটা বানাতে হবে। এই পাতাটাকে ঠিক একদমই যেভাবে আমি পাতা বানাই আর কি, ওইভাবে করে জাস্ট একটু দাগ কেটে নিচ্ছি এই টুলসটার মাধ্যমে। আমি কানের দুলটাকে এখানে পিঙ্ক কালারই রেখেছি, আর পাতাটা গ্রিন কালার দিব। তো যেটা তোমরা দেখতে পেলা, তো একই পদ্ধতি দিয়ে আমি পাতাটাও বানিয়ে ফেলবো। তো এটাকে আর বলে বোঝানোর মতো কিছু নেই, এটা জাস্ট দেখলেই বুঝতে পারবা যে কিভাবে বানাতে হবে। প্রসেসগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু ক্লে দিয়ে কাজ করাটা একটু টাফ। ক্লের কনসিস্টেন্সিটা যদি পারফেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ঝামেলা হয়, হাতে লেগে যায়। এই জন্য আমি সবসময় ক্লেগুলোকে ইয়ার ফ্রি করে নিই, যেন আমি যে কোনো শেপ
ইজিলি দিতে পারি। তো এই তো আমার হচ্ছে কানের টপটা রেডি হয়ে গেল। এখানে হচ্ছে আমি এই সাইজের একটা পার্লস ইউজ করব। তো এই দেখো এখানে ওই যে পার্লসটা কই চলে গেল দেখছো, এটা কোনো কথা? তো এই দেখো আমি আবার ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। কথা কেন শুনবে না, কথা শুনতেই হবে। এ দেখো বসাই দিলাম। তো এখন শুকিয়ে গিয়েছে, ফাইনালি হচ্ছে এটা তৈরি হয়ে গেল। অ্যান্ড তোমরা হচ্ছে এটাকে এনজয় করো দেখে দেখে যে কেমন হলো। আর কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না যে এটা কেমন হয়েছে। আর অবশ্যই কমেন্টে জানাবা নতুন যদি আর কোনো চ্যালেঞ্জ আমাকে দিতে চাও, এরকম উদ্ভট দিও না ভাই, একটু মানে হচ্ছে সফটলি কোনো কিছু দিও, ইজি কোনো কিছু দিও। যদিও এটা আমার কাছে বানানো খুব বেশি টাফ লাগেনি, তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।